নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি আবার চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 20 আগস্টের সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে 1931 সালের মার্চ মাসে স্বাক্ষরিত গান্ধী আরোইন চুক্তিতে কি উল্লেখ করা হয়েছিল? 1931 সালের মার্চ মাসে স্বাক্ষরিত গান্ধী আরোইন চুক্তিতে কি উল্লেখ করা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে। আইন অমান্য আন্দোলনকে প্রত্যাহার করা হবে। ওকে, এটি উল্লেখ করা হয়েছিল। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, সাইমন কমিশন বয়কটের মূল কারণ কি? সাইমন কমিশনের বয়কটের মূল কারণ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এই কমিশনের সাথে সম্পর্কিত লাঠি চার্জে লালা লাজপত রায় গুরুতর আহত হন। মানে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হয়েছিলেন লাঠি চার্জে, এই জন্য সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। আর এটাই ছিল হচ্ছে সাইমন কমিশনের বয়কটের মূল কারণ। ওকে, তারপরের প্রশ্ন দাও কি বলেছে, সাইমন কমিশন কখন বা কবে ভারতে আসে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1928 সালে। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, ভারতে আকবরের সমাধি কোথায় অবস্থিত? ভারতে আকবরের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আগ্রা। আগ্রাতে অবস্থিত আকবরের সমাধি। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, অজন্তা ও ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন? অজন্তা ও ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সাতবাহন ও ভাকা ভাকাটক রাজবংশের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ সন্ন্যাসীরা। তার মানে হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীরা এই অজন্তা গুহা নির্মাণ করেছিলেন। আরেকবার আমি রিপিট করছি, সাতবাহন ও ভাকাটক রাজবংশের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ সন্ন্যাসীরা অজন্তা গুহা নির্মাণ করেছিলেন এবং ইলোরা গুহা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশরা নির্মাণ করেছিলেন। ওকে, রাষ্ট্রকূট মানে রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, সবচেয়ে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলির মধ্যে একটি হচ্ছে কারলা। সব থেকে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলির মধ্যে একটি হচ্ছে কারলা। ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কারলা গুহাটি? ভারতের কোন রাজ্যে অবস্থিত, যেটা হচ্ছে একটি বৌদ্ধ গুহা? ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, শব্দের বারবার প্রতিফলনের যে অবস্থা দেখা দেয় তাকে কি বলে? শব্দের বারবার যে প্রতিফলন, অর্থাৎ যখন আওয়াজ করা হচ্ছে, হ্যাঁ, আওয়াজ করলে সেই শব্দটা যদি বারবার ফিরে আসে বা প্রতিফলিত হয়ে থাকে, তখন এই ঘটনাকে কি বলা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিধ্বনি। তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিধ্বনি। শব্দের চ্যাপ্টারে যদি তোমরা একটু পড়ে থাকো তাহলে বুঝবে যে শব্দের প্রতিধ্বনি বিষয়টি কি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, মালাবার উপকূলের পশ্চিম অংশে কোন দ্বীপ অবস্থিত? মালাবার উপকূলের পশ্চিম অংশে কোন দ্বীপ অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ অবস্থিত মালাবার উপকূলের পশ্চিম অংশে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, হরভজন সিং কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? হরভজন সিং কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি, যেটাকে এএপি বলা হয়। ওকে, এএপি মানে হচ্ছে আম আদমি পার্টি। ক্লিয়ার? তারপরে প্রশ্নে দেখো, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন, যেটাকে বলা হয় আইএসএসএফ, জুনিয়র বিশ্বকাপ 2025-এ ভারতের প্রথম স্বর্ণ পদককে জিতেছিলেন। দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন, যেটা হচ্ছে আইএসএসএফ বলা হয়ে থাকে, এটা জুনিয়র বিশ্বকাপ 2025-এ ভারতের প্রথম স্বর্ণ পদককে জিতেছিলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে কনক। কনক জিতেছিলেন। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালে তৃতীয়বারের মতো চলচ্চিত্র সম্পর্কিত পুরস্কার কে জিতেছিলেন? 2025 সালে তৃতীয়বারের মতো চলচ্চিত্র সম্পর্কিত পুরস্কার কে জিতেছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে
জয়পুর জয়পুর জিতেছিল। কত? 8 তারিখ থেকে, অর্থাৎ 8 মার্চ থেকে 9 মার্চ। এই মানে ডেটটা একটু মনে রাখবে যে 8 থেকে 9 মার্চে জয়পুর জিতেছিল। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সর্ব আবহাওয়ায় ভালো রাস্তা তৈরির জন্য কোন প্রকল্পটি চালু আছে? ভারতের সর্ব আবহাওয়ায় ভালো রাস্তা তৈরির জন্য কোন প্রকল্পটি চালু আছে? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ওকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটাকে বলা হচ্ছে পিএমজিএসওয়াই। পিএমজিএসওয়াই, ওকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। একটু মনে রাখবে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এই যে পিএমজিএসওয়াই এর অ্যাকচুয়ালি পুরা নামটা কি? এতটুকু একটু যদি পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরের প্রশ্ন দেখো কি, ভারতের সংবিধানের চতুর্থ তফসিল কিসের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের চতুর্থ তফসিল কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত। রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত। বোঝা গেল? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তারপরে প্রশ্নে দেখো কি বলেছে, 1815 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের প্রথম বইয়ের নাম কি? 1815 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের প্রথম বইয়ের নাম কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ, তুহফাত। তুহফাত উল, একটু মনে রাখতে হবে, তুহফাত উল, হ্যাঁ, মুওয়াহিদিন। মুওয়াহিদিন, দেখো, তুহফাত উল মুওয়াহিদিন। ক্লিয়ার? এটা হচ্ছে 1815 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের প্রথম বই। তারপরের প্রশ্নটা কি বলেছে, কোন অনুচ্ছেদে এনবিসিসি, কোন অনুচ্ছেদে এনবিসিসি, যেটা হচ্ছে পশ্চাৎপদ শ্রেণী কমিশন, ওকে, নিয়োগের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে এনবিসিসি নিয়োগের কথা বলা হয়েছে? এই এনবিসিসি হচ্ছে পশ্চাৎপদ শ্রেণী কমিশন। ওকে, এটা হচ্ছে 338-এর খ নাম্বার। ওকে, 338-এর খ অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? দেখো, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 42 নং অনুচ্ছেদে। ওকে, সংবিধানের কোন অনুচ্ছেদে মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে 42 নং অনুচ্ছেদে এই মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্নে দেখো, স্বাস্থ্য সেবার জন্য বিশ্ব ব্যাংক থেকে সম্প্রতি কোন রাজ্য 2424 কোটি টাকা ঋণ পেয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। স্বাস্থ্য সেবার জন্য বিশ্ব ব্যাংক থেকে সম্প্রতি কোন রাজ্য 2424 কোটি টাকা ঋণ পেয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কেরালা রাজ্য। ওকে, কেরালা রাজ্য হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, শেরশাহ সূরির রাজত্বকালে গ্রাম প্রধানের নাম কি ছিল? শেরশাহ সূরির রাজত্বকালে গ্রাম প্রধানের নাম কি ছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পাটোয়ারি। পাটোয়ারি বলা হতো গ্রাম প্রধানকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের কলিঙ্গ সুপার কাপের বিজয়ী কে ছিলেন? 2025 সালের কলিঙ্গা সুপার কাপের বিজয়ী কে ছিলেন? 2025 সালের কলিঙ্গা সুপার কাপের বিজয়ী কে ছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, হ্যাঁ, এফসি গোয়া। এফসি গোয়া। তারপরে প্রশ্ন কি বলেছে, কোন প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন সূচক এর সভা আয়োজক? কোন প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন সূচকের সভা আয়োজক? দেখো, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স। ওকে, তাহলে কোন প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন সূচক বা এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স এর সভা আয়োজক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের নীতি আয়োগ। নীতি আয়োগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলেছে, মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন কোনটি?
মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোলাজেন। কোলাজেন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন মানবদেহে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, আন্তর্জাতিক একক ব্যবস্থায় বা এসআই, হ্যাঁ, কতটি উদ্ভূত একক আছে? আন্তর্জাতিক একক ব্যবস্থায় বা এসআই কতটি উদ্ভূত একক আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মোট 22টি। মোট 22টি উদ্ভূত একক আছে, যার বিশেষ নাম এবং প্রতীক রয়েছে, মানে যাদের বিশেষ নাম এবং প্রতীক রয়েছে। So, বোঝা গেল? তাহলে হচ্ছে মোট 22টি রয়েছে, যার বিশেষ নাম এবং প্রতীক রয়েছে। তারপরের প্রশ্ন কি বলেছে, 1947 সালে ভারত বিভাগের মূল কারণ কি? 1947 সালে ভারত বিভাগের মূল কারণ কি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতা। ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িকতাই ছিল হচ্ছে 1947 সালে ভারত বিভাগের মূল কারণ। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা। বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্য প্রাথমিকভাবে দায়ী? দেখো প্রশ্নটা কি বলেছে, বলেছে যে বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা, ওকে, শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্য প্রাথমিকভাবে দায়ী? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আগে একটু আমরা ডিটেলসটা করে নিই। দেখো জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, ওকে, যেটা মূলত কর্ণাটকে অবস্থিত। তার মানে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চে এই জিনিসটা হয়েছে। এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত, অর্থাৎ কর্ণাটকে অবস্থিত। তার মানে বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্য প্রাথমিকভাবে দায়ী? এই প্রশ্নের সঠিক কিন্তু অ্যান্সার তোমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কর্ণাটক রাজ্য। এই কর্ণাটক রাজ্যে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু এতটুকু মনে রাখবে যে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ, এখান থেকে এটা করা হয়। তারপরের প্রশ্নটা কি বলেছে, 2025 সালের দোহা ডায়মন্ড লিগে 2025 সালের দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো কেন তার জন্য ঐতিহাসিক ছিল? দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে 2025 সালের দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো কেন তার জন্য ঐতিহাসিক ছিল? কারণ তিনি 90 মিটারের হ্যাঁ মাইল ফলক 90 মিটারের মাইল ফলক অতিক্রমকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন। ওকে, কারণ তিনি 90 মিটারের মাইল ফলক অতিক্রমকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন, এই জন্য হ্যাঁ তার জন্য ঐতিহাসিক ছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, সরকারিয়া কমিশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সরকারিয়া কমিশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। ওকে, কেন্দ্র রাজ্য সম্পর্ক এর সাথেই হচ্ছে সম্পর্কিত। তারপরে প্রশ্ন কি বলেছে, 1991 সালের এলপিজি অর্থনৈতিক সংস্কারের অধীনে কোন দিকটি বাদ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লাইসেন্সিং শিল্প লাইসেন্সিংটি হচ্ছে বাদ দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্নটা কি বলেছে, শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করা হয় কিসে? শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করা হয় কিসে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার আছে স্পাইরোমিটার দিয়ে তখন ফুসফুসের আয়তন পরিমাপ করা হয়। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে খাদ্য উৎপাদন, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা। কি কি? খাদ্য উৎপাদন, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরে প্রশ্নে চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত কোন দেশের রয়েছে? ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত কোন দেশে রয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধানকে?
রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান হলেন মুখ্যমন্ত্রী। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। তারপরে প্রশ্ন, হাম্পিতে অবস্থিত রাজা হনুমান মন্দিরটি কোন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল? হাম্পিতে অবস্থিত রাজা হনুমান মন্দিরটি কোন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের যন্ত্রধরক হনুমান মন্দিরে। যন্ত্রধরক হনুমান মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন দাও কি, মুখ এবং হাত ব্যবহার করে প্রধান নৃত্য শৈলীগুলি হলো? মুখ এবং হাত ব্যবহার করে প্রধান নৃত্য শৈলীগুলি হলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে এই প্রশ্নের প্রধান মানে কত্থক হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এই ছিল তোমাদের 20 আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলা এসেছিল, তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এই প্রশ্নগুলো একটু তোমরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।